আজ সন্ধে মাকে কিসের ভোগ দিলাম সেটাই দেখুন। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকাল সকাল মাকে দর্শন করতে গিয়ে বেরিয়ে পড়েছি আমার সবুজ বাগানে। এই যে দেখুন বেগুন হয়েছে গাছে। বেগুন গাছটা দেখেছেন কত বড় ঝাড় হয়েছে, আর বেগুনও ভরে গেছে একদম, প্রতিটা ডগে বেগুন ধরেছে এখন। তবে এটা শীতের বেগুন, কিন্তু বর্ষাকালেও একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো তাই বেশ বেগুন ধরেছে। আজকে দুটো দেখলাম তোলার মতো হয়েছে, তাই তুলে নিলাম। বাদবাকিগুলো এখনও আরও একটু বাড়বে। এগুলো এখন বেশ নরম আছে, তাই ওগুলো রেখে দিলাম গাছে। তবে এরকম বেগুন তুলতে বা কোনো সবজি বলুন তুলতে আমার গাছ থেকে না ভীষণ ভালো লাগে। আর এখন বেগুনের কত টাকা কেজি জানেন? 100 টাকা। আর খবরে তো দেখাচ্ছে 120 টাকা। তবে আমাদের গ্রামে যে সবজিওয়ালা আসে তার কাছে ছিল আজকে 100 টাকা সবজি, মানে বেগুনের দামটা 100 টাকা। যাই হোক, আমার গাছে এখন ফলছে অনেকটা টাকা, কিন্তু আমি বাঁচিয়ে ফেলেছি। তবে এই যে ফুল গাছে আজকে একদমই ফুল হয়নি, জোর 3 থেকে 4টে ফুল পেয়েছি। আর আজকে কাকার গাছেও ফুল হয়নি, কাকাও ফুল দেয়নি। কিন্তু আজ তো বৃহস্পতিবার বলুন, দেখুন ফুলটা তুলে নিয়ে আসার সাথে সাথে এই বৃষ্টি কেমন এসে গেল। আর যেহেতু বৃহস্পতিবার, তাই দেরি না করেই স্নান টান সেরে পুজোয় বসে গেছি। এই দেখুন আজকে মাকে একটু শসা দিয়েছি। ফল না দিলে বৃহস্পতিবারটা আমার একদম ভালো লাগে না। বেশ ফল মিষ্টি দিয়ে পুজো দেবো, আমার খুব মনটা ভালো লাগে। তবে আজকে সব কিছুর মাঝে মনটা আমার বড্ডই খারাপ, ফুল একদমই পাইনি। দেখুন মাত্র কয়েকটা ফুল। আমি তো ফুলের পিচাস, জানেন আপনারা। আমি নিজের গাছের ফুল বলুন, আর আমার কাছে কাকা ফুল দিয়ে গেলেও আমি ফুলের ভাগ কাউকেই দিতে চাই না। আর কি লাগবে বলো, আমি সংসার থেকে দিয়ে দেবো, কিন্তু ফুল আমি একদমই দিতে চাই না কাউকে। কারণ আমার ফুল দিয়ে সাজাতে ঈশ্বরকে এত ভালো লাগে কি বলবো। আর আজকে বৃহস্পতিবার, আমি যদি জানতাম এতটাই কম ফুল পাবো, তাহলে আগের দিন রাতেই আমি ফুল আনিয়ে রাখতাম আরোহীর বাবাকে দিয়ে। কিন্তু বুঝতে পারিনি যে এতটা কম ফুল হবে। যাই হোক, পুজোটা সেরেই আমি খাবার খেতে চলে এসেছি। আজকে রান্নাবান্না তেমন কিছুই হয়নি। বেলাতে একটু ভাত বানাবো ভেবেছিলাম, তাও আরোহী স্কুলে বেরিয়ে গেল হঠাৎ করেই পরীক্ষা। তো কি করা যাবে, তো ও খাবে না বললো বলে আমি তাই কিছু আর রান্না না করে এগুলো নিয়ে বসেছি। মানে ঘরে যে ফলগুলো ছিল সেই টুকটাক নিয়ে খাচ্ছি আর কি। তবে হ্যাঁ, আজকে রাতে কিন্তু ভাত অবশ্যই বানাবো, কারণ সারাদিন খাওয়া হচ্ছে না, তো সেই কারণে। আবার আগের দিনেও গুরু পূর্ণিমা গেছে, ভাত টাত খাওয়া হয়নি, তাই আজকে ভাত অবশ্যই রাতে বানাবো। গরম গরম সবাই মিলে ডাল ভাত খাবো। তবে বেশ ভালো লাগলো এই খাবারটা খেয়েও, খুব একটা মন্দ ছিল না কিন্তু। তবে সন্ধ্যাবেলাও আছে এটা ঈশ্বরের কাছে বসেছি, কারণ আজকে মা পাঠিয়েছে এই দেখুন তালের ফুরুলি। তাল ফুরুলি এই বছরের প্রথম আজকে গোপাল ঠাকুরকে দিচ্ছি, তাই একটু বিশেষ করে ভিডিওটা বানালাম। জানেন, যে কোনো ফল আমি ঠাকুরকে না দিয়ে সেই বছর খাই না। তো আজকে যে তাল ফুরুলিটা পাবো এইভাবে বুঝতেও পারিনি, সত্যি আমি জানতাম না, পুরো সারপ্রাইজ হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার খুব ভালো লাগলো, ঠাকুরকে দিতে পেরেছি। আর এখন যেহেতু বাবু আছে আমার কাছে, আমি তো তেমন করে এইসব করে উঠতেও পারছি না। তবে মা পুরো বানিয়ে পাঠিয়েছে, তো সেই জন্য আমি একটু ঠাকুরকে আগে দিলাম, তারপর আজকে আমরা সবাই খাবো। তবে এই বছর এখনো বড় বাবাকে আমার দেয়া হয়নি। তবে ঠাকুরকে এটা দিতে পেরে মনটা আজ খুশিতে খুবই ভরে গেল। যে চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।